হে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কাঁচা কলার তৈরি পুতুলের চপ, যা আপনারা অতি সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। দেখুন, এটা দেখতে যত সুন্দর, খেতেও তত টেস্টি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই কলার তৈরি পুতুলের চপের রেসিপিটি। এটা কি করা কলা? এটা সিদ্ধ করা। কি কলা? কাঁচা কলা না পাকা কলা? কাঁচা কলা। এটা রান্না করেও খাই, ভর্তা করেও খাই, আবার বড়া বানায়ও খাই। এটা সুজি। তুমি কি বানাই খাবা? বড়া বানায়? এটা আমি এখন রোল বানাবো, কলার রোল। এটা সুজি। হ্যাঁ, তারপরে এটা কি? এটা কর্নফ্লাওয়ার। তারপরে এটা পেঁয়াজ, এটা জিরার গুঁড়া, এটা ধনার গুঁড়া, এটা লবণ, এটা ইটা মাছ, চিংড়ি মাছ, এটা আদা, এটা রসুন, আর এটা শুকনা মরিচের গুঁড়া। এখন আমরা রেসিপির দিকে চলে যাব। কি করব? এখন কি করবা? ভেত্তা করবো। ভেত্তা করে দিলাম। কলাগুলো সব ঘেত্তা ঘেত্তা করে দিচ্ছে। কলা ঘেত্তা ঘেত্তালে সুজিগুলো মিশাই লিবা? গরম আছে তো কলাটা, সুজিটা মিশাই দিলাম। গরম গরম সুজি মিশাই লিবা? তাহলে গরম গরম সুজি মিশালে ওটা হলো এটা সুজিটা একটু নরম হয়ে যাবে, সুন্দর। মানে গরম গরম এটার সাথে মিশাই দিই। চালের গুঁড়া দিলে ভালো হয়, কিন্তু চালের গুঁড়া নাই তো, ওই জন্য আমি এখন সুজি দিয়ে দিলাম। এখন এখান থেকে মশলাপাতি দিবা? পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। তারপরে কি দিবা? রসুন কুচি, আদা কুচি কুচি কুচি। তারপরে ধনার গুঁড়া। এটা আমি নিজে হাতে করেছি, জিরার গুঁড়া। তারপরে শুকনা মরিচ আর শুকনা মরিচ, লঙ্কা, হলো লবণ। লবণ, মিন্ট সল্ট। মিন আবার সল্ট আসলে কোথা থেকে? মিন মানে তো হলো তোমার হলো ইচা মাছ। ইচা মাছ একটু বেশি করে দিতে, না তো টেস্ট লাগবে না। ইচা মাছের বহুত দাম, ডাক্তার খেতে মানা করেছে। হ্যাঁ, ডাক্তার আরো বেশি খেতে বলে চোখের জন্য। চোখ এটা খেলে চোখের জ্যোতি বাড়ে। এখন সব মশলাপাতি মাখাই দিচ্ছে ভালো মতো। কর্নফ্লাওয়ারটা কি করবা? দিবা কর্নফ্লাওয়ার? এখন দিবা না পরে? পরে এখন এটাকে 10 মিনিট বা 20 মিনিটের জন্য রেখে দিন। 20 মিনিট পর দেখুন আমাদের এটা কি সুন্দর ফুলে উঠেছে। কোথায় ফুলে উঠলো রে? না, বলছি মানুষকে একটু পাম মাম মেছি। এটার ভিতরে তো দিলা কর্নফ্লাওয়ার, তখন দিলে পরে সুজিটাই হতো না। কি হতো না? ফুলতো না। ও ইয়ে বাত হ্যাঁ। এখন এটা সুন্দর করে মেখে নিবা আবার। দেখতে জিনিসটা কালো, সবার পছন্দ হবে না। ও, তেল নাই? তেল তো অবশ্যই আছে, আমার ঘরে তেল থাকে না। হ্যাঁ, তেল থাকে না? এটা আবার কি? আটা। এক টুকটাটা কেন? হ্যাঁ, এক টুকটাটা এতক্ষণ ধরে বলছো পেঁচাবা পেঁচাবা, পেঁচাবা কি এটাই বুঝতে পারছিলাম না। ये बात है। তো এটা প্যাঁচের লাভটা কি?
খেতে কি ভালো লাগবে না জঘন্য? এটা তো অবশ্যই টেস্টি। ও তাড়াতাড়ি লেসো, যাও তেল লেসো। মা মরে গেছে, আমাকে ওই করিস না, ভিডিও করিস না। কেন তুমি ভিডিও দেখবে না কেন বলবো? আমার করতে ইচ্ছা যে ভিডিও নষ্ট করলে হয়ে গেল। বেলতে হবে নাকি? হাত দিবা? টুকটা দিয়ে লাভ কি? এত স্টাইল তো ভালো না, গরিব মানুষ স্টাইল করলে আবার সমস্যা। ইউটিউবে স্টাইল ছাড়া দেখে না, রান্না সুন্দর কিনা এটা তো বুঝে না ওরা। দেখে দর্শনধারী পরে গুণ বিচারী, এভাবে করে নেব সবগুলো। এখন আমরা এইভাবে সবগুলো করে নিব। আমাদের সবগুলো বড়া হয়ে গেছে। এটা কিসের বড়া মা? বড়া না তো, এটা বললাম না, কি? কলার পুতুল। কলার পুতুল? দেখছিস না? তো এক একটার এক এক রকম সাইজ কেন? হ্যাঁ, এটা ছোট, এটা বড়, এটা মাঝারি, এরকম কেন? রোলও বলা যায় বা কলার পুতুলও বলা যায়। রোল আবার কলার পুতুল? রোল হলে তো পুরাটা ইয়া থাকবে। পুতুল বানাই, বেশি রোল বানাই। এখন কি ডুবা তেলে ভাজবা? ডুবা তেল না কি তেল? এখন ভেজে নিবা, এটাই মেন কথা। তো চলো না এখন আমরা এটা ভেজে নিব। এখানে আমরা তেল নিয়ে নিয়েছি। এটা কি তেল গরম টরম হয়ে আসলে জিনিসপত্র দিবা? মা ওটা কি করছো? দেখি তেল গরম হয়েছে। তেল গরম হয়ে গেছে, চলো চলো দিয়ে দিই। তাড়াতাড়ি দাও, খিদে লেগেছে। বেবি ডলগুলো দিয়ে দিল এখন আমরা এখানে। মাফলার পরার মতো মনে হচ্ছে দেখে, পুতুলগুলো। ঠান্ডাতে অনেক ঠান্ডা ঠান্ডা তো নাই হয়ে গেছে। রাস্তাতে ঠান্ডা আছে। আমাদের কলার চপ, চপ না কলার পুতুল, কলার পুতুল ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমরা কলার পুতুল গুলো তুলে নিব। ভালো মতো ভাজা হয়ে গেছে না মা? ওরে আল্লাহ, আজকে জমিয়ে খাবো। কলার পুতুল, কলার পুতুল। তৈরি হয়ে গেল আমাদের কলা দিয়ে পুতুলের বড়া। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, এটা খেতে এত টেস্টি, আপনাদেরকে বলে বুঝিতে পারিব না যে এটা এত টেস্টি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আম্মুর এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।